তুই তাহলে কিছু বলবি না যে আমি আজকে সবাইকে চা দিয়েছি এবং চা খেয়ে সবাই খুশি বলো। কি বলবো তোর কাপড় উঠবে না কি হলো আজকে? এই চাদর প্রদীপ দিল সুভাষ দিল। বলেন দীপাবলি উপলক্ষে আমাদের কি হলো আজকে? ওই কালী পুজো উপলক্ষে আমাদেরকে চাদর। এটা কি করবেন এই চাদর? গায়ে দেবো। এর আগেও কি কেউ দিয়েছে আপনাদের? না, এই প্রথম একজনা দিল। এটা কি শাল মনে হচ্ছে নাকি? শাল। বাহ, কি নাম আপনার? হরি সর্দার। কোথায় বাড়ি? মাদাইপুর। জলের মতন সোজা দাঁড়ো, নিচে যাও না। এখানে আসেন, এখানে আসেন। কি হলো আজকে? এখানে কি করতে এসেছিলেন? হ্যাঁ, আচ্ছা, কে ডেকেছে? বলবেন যে আমাদের কি হলো আজকে? আজকে কালী পুজোর উপলক্ষে সুভাষ ঘোষ বাড়ি বলে এসেছিল, একটা শাল দিয়েছে আর একটা প্রদীপ দিয়েছে। আজকে এখানে এসেছিলেন? হ্যাঁ। মানে কি ভালো শাল দিয়েছে? এই তো আমার গলায়। ও, গলাতে আছে? হ্যাঁ। তা ওই খুশি, এর আগে কি কেউ আপনাদের দিয়েছে? না, এই প্রথম পেলেন? এর আগে এসে দিয়েছে, আমি এখন না। তখন একটা সুভাষ দিয়েছিল আর এই একটা দিল এখন। কি নাম আপনার? আমার নাম শশী সর্দার। কোথায় বাড়ি? মাদাইপুর। মাদারপুর সর্দারপাড়া? হাওয়ালপাড়া। আচ্ছা আচ্ছা, চাদর পেয়ে খুব খুশি তো? এখন খুশি হলেও হতে হবে, না হলেও হতে হবে, কি হবে। আগামীকাল কালী পুজো, সেই উপলক্ষে মাদারপুর গ্রামে পার্কের সামনে আমার একটা জলের প্ল্যান্ট আছে। ওইখানে মায়ের নির্দেশ মেনে আমি আমাদের এলাকার যারা বয়স্ক মহিলারা আছেন তাদেরকে শীতবস্ত্র ও একটি মাটির প্রদীপ দান করলাম। মাটির প্রদীপ দেওয়ার উদ্দেশ্য একটাই, হিন্দুদের কালী পুজোর দিন প্রদীপ জ্বালাতে হয়। সেই প্রদীপ জ্বালানো আজকাল মানুষ ভুলে যেতে বসেছে, মোমবাতি দিয়ে কাজ সেরে দিচ্ছে। মোমবাতি আমাদের ধর্মে নেওয়া, আমাদের ধর্মে প্রদীপটাই পরম্পরা। সেই হিসেবে সবাইকে প্রদীপ দিলাম, সবাইকে বললাম প্রদীপ ধরানোর জন্য আগামীকাল দীপাবলির দিন মায়ের সামনে প্রদীপ জ্বালানোর জন্য বললাম। কতজনকে দিলেন আজকে? প্রায় 100 কাছাকাছি হবে আজকে। 100? আচ্ছা। আর পরবর্তীকালে যদি কেউ আসে, যারা আসে তো দেওয়া হবে। আরও কিছু দেবেন? ঠিক আছে। কী নাম আপনার? নাম সুভাষ ঘোষ, মাদারপুর বাড়ি। হ্যাঁ, কি হলো আজকে আপনাদের এখানে? আজকে আমাদের এই মাদাইপুরের দীর্ঘদিনের কালী পুজো, আমাদের প্রাক্তন প্রধান ও আমাদের সকলের কাছের প্রিয় মানুষ শ্রী সুভাষ ঘোষ মহাশয় এবং তার মা তীর্থবালা ঘোষ আজকে আমাদের এই কালী পুজো উদ্বোধন করলো। ও সেই উপলক্ষে আমাদের গ্রামেরই মানুষদেরই সুন্দর একটি চাদর প্রদীপ দান করলেন। এরকম প্রতিবারই করে দাদা, বিভিন্ন কাজে বিভিন্ন মানুষদের সহযোগিতা করে, সাহায্য করে, যে কোনো বিষয়ে আসলে তিনি কাউকেই খালি হাতে বেরোয় না। কেউ যদি বিপদে পড়ে, কেউ বাড়িতে গেলে তাকে কোনো দিনই খালি হাতে বেরোয় না, বিপদে পড়তে হবে। এবং তিনি মানে দারুণ আমি কী বলবো, গ্রামের ছেলে হিসাবে তো সুভাষদার কাছে আমরা মানে প্রচণ্ড কৃতজ্ঞতা বোধ অনুভব করি যে কোনো বিষয়। আজকে এই কালী পুজো উপলক্ষে যে প্রতিবার যায়, এটা আজকের বিষয় নয়। মাটির প্রদীপটা নতুন, কারণ আমাদের হিন্দু ধর্মশাস্ত্র মতে আগামীকাল প্রদীপ বাড়িতে যেহেতু দেওয়া হয়, সেই উপলক্ষে দাদা এটা নতুন চিন্তাভাবনা, এই জন্য অশেষ ধন্যবাদ। এরকম চিন্তাভাবনা আমি দেখিনি, এত ঘুরি, আমি এত জায়গায় যাই। কি নাম আপনার? আমার নাম হলো অজয় সর্দার। আপনার নাম? বিজয় দেবনাথ। আপনার নাম? শ্রমিক ভাওয়াল। আপনার নাম? বিশ্বাস। ওনার? সমীর ঘোষ। বেশ।